বৃষ্টি হচ্ছে। হ্যালো গাইস, এ দেখো রোদ হালকা হালকা আর বৃষ্টি হচ্ছে। তো আমি চলে এসেছি, রেডি হয়ে ভাবছি চান টান করবো, তার আগে একটু বৃষ্টিতে ভেজে যেতে হবে। তো বৃষ্টিতে ভিজবো এসেছি, কিন্তু দেখো রোদ বেরিয়ে পড়লো, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। নিচে দিকেই বোঝা যাবে, উপরে মানে টিপিং টিপিং করে একটা একটা করে বৃষ্টিটা পড়ছে। ভাবলাম একটু বৃষ্টিটা কেমন হচ্ছে দিল্লিতে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মোটামুটি রোদ বৃষ্টি সব আছে। আর বাচ্চারা দেখো একটু একটু রোদ পড়ছে, খেলছে বৃষ্টিতে। এখানে তো গাছপালা পাবে না, ছাদের লাগালাগি, ছাদে লাগালাগি সব। একটা খালি প্লট ছিল, তাও দেখো সেখানে ঘর হয়ে গেছে। শুধু ছাদই ছাদে, তাকাবে ছাদই ছাদ। আমাদের ছাদ থেকে মেন রোড দেখা যায়, সেই সাইডেই মেন রোডটা, কিন্তু এখান থেকে যাওয়া যাবে না। আর বৃষ্টিতে দেখো মেঘ মেঘ ওয়েদার হয়েছে। कौन पड़े छान करके लग देता है बताओ। देखो सबार छादे किछु किछु ना किछु एक गाछ लागानो आछे, आमादेर छादेও लागानो आछे। देखो এই তো গ্রাম থেকে এসেছিলাম, তুলসী গাছ, মনসা গাছ, আর এই সাইডে উচ্ছে হয়েছে, পেঁপে গাছ হয়েছে। বৃষ্টি হয়েছে, হালকা হালকা ওয়েদার হয়েছে, তো বাচ্চারা খেলছে। এই সাইডেও উচ্ছে গাছ হয়েছে, কেমন ছুটছে দেখো, চলে গেল আবার সেখানে দেওয়া হচ্ছে। পাখিরাও সবাই বাড়ি চলে যাচ্ছে। বৃষ্টিটা হবে বলে মেঘটা উঠলো, কিন্তু মেঘটা কমে গেল, রোদ উঠে গেল। দেখো দেখো রোদ দেখা যাচ্ছে। পুরো রোডটা দেখা যাচ্ছে। যেখানে খালি জায়গা বা রাস্তা সেইখানে গাছ না হলে ছাদই ছাদ, থাকে পুরোটাই ছাদ। যেদিকে তাকাবে ঘর ছাদ। ছাদ আর ট্যাঙ্কি, ছাদ আর ট্যাঙ্কি, বাকি যা ছাদে গাছপালা লাগানো আছে। দেখো আজকেও এলাম ছাদের মধ্যে, বৃষ্টি হচ্ছে, রিল বানাবো। তো রিল বানানোর তো কেউ, আর বৃষ্টি হচ্ছে মানে তুমি ফোন ধরে তো আর ভিজে ভিজে ফোনটাকে ভেজাতে পারবে না। তো একটা মানে 60 মিনিটেরও ভিডিওটা বানানো হয়নি ঠিক মতো। তারপরে বাবুর ঘুম পেয়ে গেল, ঠিক আছে। বাড়িতে সবাই থাকলে বলে কি হ্যাঁ একটু সাহায্য হয়, আমার সাহায্য না পাউন্স হয়। আমার শুধু বাস 5-4 মাসের খাটার জন্য থাকো, আর যেটা বলবে সেটা তুমি করো। তুমি একটা এমন ঘুম পেয়ে গেল, আমি এলাম রিল বানাবো ভেবে, কালকেও বৃষ্টিতে ভিজে রিল বানাবো, বৃষ্টি না রোদ উঠে পড়লো। আর আজকেও এলাম, দেখো যদি মানুষ আছে তো মানুষের ইচ্ছেই নেই। তো আজকে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে। দেখো আজকে ছুটির দিন, রবিবার, কোথাও না কোথাও বেড়াতে যাই। তো আজকে এত পরিমাণ দিল্লিতে বৃষ্টি হয়েছে, তো কোথাও যেতে পারবো না। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা গল্প করা। যেহেতু রবিবার কোথাও ঘুরতে যাওয়ার নেই, অনেক কিছু প্রোগ্রাম ছিল। যে আজকে একটা ছোট্ট সিলিন্ডার বসছে, গ্যাসের চুলা নিয়ে আসবো। এটা আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, তার জন্য খাবারে কিছু বানানো, ভোগ দেওয়ার জন্য। তো সেটাও হলো না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমা হয়ে যাচ্ছে। তারপরে কুর্সি আনতে যাওয়া, মানে চেয়ার, বাচ্চারা পড়াশোনার জন্য সেই বিছানায় বসে থাকে, তো চেয়ার 3-4টা চেয়ার আনতে যাব, টেবিলে বসে পড়বো, এরকম প্রোগ্রাম ছিল। কিন্তু কিছুই হলো না, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তায় জল ধরে গেছে। তারপরে ছোটো ছেলেটার প্রচণ্ড জ্বর, সকাল থেকে কি জানি হঠাৎ জ্বর করতে গেলো।
তো এইসব নিয়ে তো যাওয়াই হচ্ছে না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি বসে। আর ছাদেও গেলাম, ভাবলাম বৃষ্টি হচ্ছে রিলটা বানাবো। তো একটুখানি মনে হয় গেছি, এক তো বলছে মানে গানটা খুঁজে পাইনি, এ পাইনি, ও পাইনি। তারপর দাঁড়াতে দাঁড়াতে বলছে আমার ঘুম পেয়েছে বাবু, আমি যাই। মোটামুটি আমার বড়বাবুর সময় হলো না একটু আমার রিল বানিয়ে দেওয়ার জন্য। তাই বিরক্ত হয়ে এসে বাড়িতেই রিল বানাতে হলো। আর ভিডিওটাও বানাবো ভেবেছিলাম, সেও তো হলো না, বাইরে যেতেই পারবো না, আজকে বৃষ্টি হচ্ছে। তাই তোমাদের সঙ্গে গল্প আড্ডা একটু হয়ে গেল। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। ওকে, বাই বাই সবাইকে। সবাই সুস্থ থাকো। এখানে কিন্তু দিল্লিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের কি সুস্থ থাকার কথা বলছি, এখানে কিন্তু আমাদেরই সাবধানে এবারে থাকতে হবে। বৃষ্টি হওয়া মানেই ডেঙ্গু চালু হয়ে যাবে। আর এমনিতেও কি চাঁদিপুরা কি একটা রোগ এসছে, তার জন্য সবাই বাচ্চাকে সাবধান রাখো। দেখছি সোশ্যাল মিডিয়ায় বলো, নিউজে বলো, সব কিছুতে দেখাচ্ছে। তো সবাই সাবধান থেকো, সবাই সবার খেয়াল রাখো। ওকে, বাই বাই সবাইকে।